কাছে আনন্দ লাগে সবকিছু তার কাছে ভালো মনে করাইয়া দেয়, আর তার ধোঁকা দিতে থাকে। তোকে তো আল্লাহ দুই হাতে বানাইছে পছন্দ করিয়া, আল্লাহ তোকে মাফ করিয়া দিবে। আরে তওবা করতে পারবি কেন? এমন সময় আছে না, বুড়ো হয়ে গেল, যখন দেখি বড় বড় ভাব আস্তে আস্তে হুজুর বলাইয়া তওবা কিল্লা করে বাস এককালে মরে যাবে। এখন জামন চাই করে গেল, জামন চাই কর, এখন কেমন জীবন না রক্ত গরম। এখন কি তোর এবার বলতে কি চলে? এখন কি তোর হুজুর হাজিয়া চলাফেরার কোনো বয়স? এখন তো তাওবা করবি। এইভাবে করিয়া ইবলিস শয়তান ধোঁকা দেয়। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলাকে তখন ইবলিস শয়তান ডাক দিয়া বলে, ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন। হে মালিক, আপনি তাকায় দেখবেন এই দুনিয়ার মধ্যে কোন বান্দা বান্দি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে না। সব আমি ধোঁকা বানায় দেব, সবগুলোকে আমি গোমরা করে দেব। একজনও পাবেন না আপনার ইবাদতকারী, সব ধোঁকা দেব, একজনও পাবেন না। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবলিস শয়তান ধারণা করিয়া বলছিল সবগুলাকে আমি গোমরা বানায় দেব। আল্লাহ ডাক দিয়া বলে, এই ইবলিস শয়তান, সাবধান ভালো করিয়া তুমি আনাও, তুমি আমার সেই সমস্ত বান্দাদের ধারে কাছেও যাইতে পারবা না যারা পাক্কা ঈমানদার। তাদেরকে পারবা না তুমি ধোঁকা দিতে। তাদেরকে তুমি যতই ক্ষমতার মধ্যে হও, সকালে বাম্পের যে লাঠি দিয়ে হালাই দেবে, ফিরে চাইবেই না, টাকার বস্তা দিবা আর লাঠি দিয়ে হালাই দেবে, ওর দিকে ফেরবেই না। এজন্য টাকায় দেখবেন তারা দুনিয়াদার, তারা কোনো কাজে একটু পদের কথা হলেই উৎসাহে না। আর যারা আল্লাহওয়ালা তারা কখনো ঈমান বিক্রি করবে না, যত বড় তুমি ক্ষমতার লোভ দেখাও না কেন, তারা ইসলামের পক্ষে আছে, অটল থাকবে মরণ পর্যন্ত, কোনোভাবেই তাদেরকে ফিরানো যাবে না। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিন। সূরা নিসা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম অবশ্যই আমি তাদেরকে ধোঁকা দেব, পথভ্রষ্ট করব, অবশ্যই করব, কেউ ফিরাইতে পারবা না। ওয়ালা উমান্নিয়ান্নাহুম তাদের অন্তরের মধ্যে আমি মিথ্যা আশ্বাস জাগায় দেব, আশার আলো দেখায় দেব। আরে কি হইছে? সবাই কেবল 20 বছর 22 বছর 25 বছর 30 বছর, সবাই কেবল 40 বছর 50 বছর 100 বছর বাঁচবি বেটা, বহুত লম্বা হায়াত পাবি, এত তাড়াতাড়ি ইবাদত বন্দেগীর দরকার নাই। অনেক কিছু করা বাকি আছে, সবাই কেবল তুই যৌবন বয়স, বিয়ে শাদী করো নাই, পোলা মাইয়া কেমন হয়েছে, এই বড় করিয়া তারপর মরা লাগবে, এদের জন্য ভবিষ্যৎ জোগাড় করে খাওয়া লাগবে না। সুতরাং সুদের খাতায় নাম লেখলে কি হয়েছে, একটু টেন্ডারবাজি চাঁদাবাজি করলে কি হয়, ব্যাংক ব্যালেন্স তো তোর করা লাগবে না, পোলা মাইয়া পালা হয়ে গেছে, ওরা কেমনে খাইবে? চুরি চামারি যদি না করো, তোর পক্ষে তোর মিন্নাতের কাম করা সম্ভব না, কারণ পেটটা তো রোড়াই গেছে মাইবেন না। ওই প্লেটের কাম করেন যায় কোলা খেতে, কাম তো চান্দাবাজি করাই লাগবে। সুতরাং তোমার দ্বারা হবে না। তুমি এক কাজ করো, আশার আলো দেখা যায়, মিথ্যা আশ্বাস, তুমি একটু পিছনে পিছনে ঘোরো, দেখবা তুমি টপ পজিশন পাইবা, তুমি এইটা করতে পারবা, সেইটা করতে পারবা, অনেক কিছু করতে পারবা। তাদেরকে নির্দেশ দেয়, পশুর কানের মধ্যে সেদা করে, কাফের মুশরিকদের কথা এটা, তারা তাদের মূর্তির জন্য, তাদের দেবদেবীর জন্য পশুর কান সাদা করে চিহ্নিত বানাইতেছে, এটা মূর্তির লিগা, এটা আমাদের ভগবানের জন্য। তারপরে শয়তান বলেন, ওয়ালা আমারনাহু ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, তারা তাদেরকে আমি আদেশ করব, নির্দেশ দেব, তারা আল্লাহর আকৃতি পরিবর্তন করে ফেলাইবে। কি করবে? আল্লাহর সৃষ্টি পরিবর্তন করবে। মুফাসসির কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, সৃষ্টি পরিবর্তন কিভাবে করবে? সৃষ্টি পরিবর্তন করবে আল্লাহ তাআলা যে বানাইছেন আসমান চন্দ্র সূর্য
পাথর, আগুন, এইগুলো আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য বানাইছে। কিন্তু বনি আদম এই সূর্যের পূজা করবে, চাঁদের পূজা করবে, পাহাড়ের পূজা করবে, আগুনের পূজা করবে, মাটি দিয়ে তৈরি করিয়া মূর্তি বানাইয়া সেইটার পূজা করবে। অথচ ওইটা পূজা করার জন্য আমি আল্লাহ বানাই নাই, ওটার ইবাদতের জন্য আমি আল্লাহ বানাই নাই। ও থেকেও আলো গ্রহণ করবে, চন্দ্র থেকে আলো গ্রহণ করবে, সূর্য থেকে আলো গ্রহণ করবে, আসমান থেকে ওকে আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করব, সেই জন্য বানাইলাম। আগুন দিয়েও নিজের উপকার করবে, নিজের বিভিন্ন কাজ কাম করবে, সেই জন্য আগুন বানাইলাম। কিন্তু এই কপাল করা বনি আদম, এই আমি আল্লাহ সৃষ্টি পরিবর্তন করিয়া এইগুলার ইবাদত বন্দী করে, তারপর নিজের আকৃতি পরিবর্তন করে, বিভিন্ন কায়দায় গুরু ফেলাম করিয়া, তারপর আকৃতি পরিবর্তন করে, মেকআপ করিয়া, কালা কুচকুচিয়া দল, এটা বলা হয়ে যায়। চেনার কোনো কায়দা নেই। এইটা যে আমাকে সাবি না, বোঝার কোনো কায়দা থাকে না। বোঝেন নাই? সাবি না, বোঝার কোনো কায়দা থাকে না। এমন কায়দা পরিবর্তন করে, নাকের এমন কায়দা গুরু ছিদ্র করে, কানের এমন ভাবে ছিদ্র করে, ঠোঁটের এই জায়গা দিয়ে ছিদ্র করে, গুরুর এই জায়গা দিয়ে ছিদ্র করে গিল ফেলবে, তারপর বড় বড় নাক লাগায়, বিভিন্ন কায়দায় নিজেকে পরিবর্তন করে, আলাদা বুরুই লাগায়, কি কয় বুরু না বলা, এই চোখের পাতা আলগা লাগায়, নখ লাগায় আলগা, বিভিন্ন কায়দায় পরিবর্তন করিয়া আল্লাহ সৃষ্টি বিকৃত করে দেয়। এবং কি সে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য লানত যে বুরু ফেলাপ করে এবং ফেলাপ করাইয়া দেয়, যে শেভ করে এবং করাইয়া দেয়, যে মেকআপ করে এবং করাইয়া দেয়, যে উল্কি পর্যন্ত ট্যাটু যে ট্যাটু করে এবং করাইয়া দেয়, উভয় ব্যক্তি জাহান্নামী। ইচ্ছামতো শেভ কর, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ নবী ঘোষণা করে গেছেন, লানত আল্লাহ, কারণ তুমি আল্লাহর উপরে সালাহি করছো। আল্লাহ তোমার বানাইছে একরকম, তুমি এটা সাজ্জা মাজ্জা পরিবর্তন করছো, তোমার উপর আল্লাহর লানত। স্পষ্ট আল্লাহ তাআলা বলতেছেন, ইবলিস শয়তানের কাজ এইগুলা, সব ইবলিস শয়তান তোমাদের মাধ্যমে করাইবে। হে দুনিয়ার মুসলমান, তারপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে বাদ দিয়া তারা শয়তানকে বন্ধু বানাইবে, শয়তানকে অভিভাবক বানাইবে, আল্লাহর কথা শুনবে না, শয়তানের কথা অনুযায়ী জীবন চালাবে, সবকিছু করবে শয়তানের কথা অনুযায়ী, আল্লাহর কথা মোটেও শুনবে না, আল্লাহর ইবাদত করবে না। নাপিতে বললাম দৌড়েই যাইবে, মাইন্ডারি করার জন্য, বুঝেন না? কিন্তু আল্লাহ বলাইছে, মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ, ভুলে আইবে না, ভাই ডাক দিছে, শয়তানে কানে ধরে লয়ে গেছে, ব্যাস। হে দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় তোমাদের মধ্যে আসতেছে যখন মিথ্যাকে মানুষ সত্য মনে করবে, সত্যকে মানুষ মিথ্যা মনে করবে, সত্যবাদীদেরকে মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে, আমানতদারকে আমানতের খেয়ানতকারী মনে করবে, আর আমানত খেয়ানতকারীকে আমানতদার মনে করবে। মানুষগুলা নির্বোধ মানুষগুলাকে নেতৃত্বের আসনে বসায় দিবে। সাবধান হে উম্মতের দল, এই সময়টা যখন আসিয়া পড়বে তখন সাবধান, তোমার বিবেক খাটাইয়া সামনে অগ্রসর হইবা। আজকে তাকায় দেখেন, লুচ্চা লম্পট বেহায়া যারা সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ, সেই মানুষগুলাকে মানুষ বিশ্বাস করে, আর আলেম ওলামারে বিশ্বাস করে না। আলেম ওলামারে গাঁজাখোর, কথা কয় না, আলেম ওলামারে কি কয়, গাঁজাখোর, অথচ ওর দেখলে ওর কথা কি শয়তানও বিশ্বাস করে? ওর কথা হলে শয়তানও আসে, কয় দেখ মুই আর কি শয়তান, মোর চাইতে বড় শয়তান। বুঝেন নাই? এইও কয়, শয়তানও আসে ওর কথা বললে। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ হাবিব স্পষ্টভাবে হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, এমন একটা সময় আসবে যারা আমানতের খেয়ানত করবে, তাদেরকে আমানতদার মনে করবে। 53 বছর পর্যন্ত যারা আমানতদার মনে করছো, ভোটটা কাহায় দিয়াছো, যায় দেখো আমানত কিন্তু মোটেও কিছু রক্ষা করে নাই। বেন্যা কালা কইয়ে গেছে একটা, দুহুরে কালা চাইয়ে কইছে আর একটা। আমানত ঠিক আছে, কিছু ঠিক নাই, এখনো সেখনো কিছু না, নিজের পেটটা খালি বসছে, নিজে ব্যালেন্স করছে, হাওয়া ভবন কত ভবন বানাইছে, নিজের জন্য সব করছে, তোমার আমার জন্য কিছু করে না। অথচ টাকা দেখো, মাত্র একটা বছর হয়েছে, গত জুমায় বলছিলাম, একজন আলেম তাদেরকে বয়স ধর্ম উপদেষ্টার মধ্যে 8 কোটি টাকা ফেরত দিয়েছে, হজ করতে যারা গেছে।
এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় ওলামায়ে কেরাম থাকে, প্রত্যেকের হক প্রত্যেকের দ্বারে 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 পৌঁছেই দেবে। একবার কিন্তু যাওয়া লাগে নাই বলে আমি যে হাকাম হইতে দেন, যাওয়া লাগে নাই, তার অ্যাকাউন্টে পৌঁছেই গেছে। সুতরাং যারা আমানতদার, আজকে তোমরা তাদেরকে আমানতের খেয়ানতকারী মনে করো, আর যারা আমানতের খেয়ানত করে সব লোক যেটা বলে নিজের ব্যাংক ব্যালেন্স ভরে, তাদেরকে তোমরা খুব ভালো মনে করো। নির্বোধ লোকদেরকে নেতৃত্বের আসনে বসাও, আর যারা জ্ঞানী মানুষ তাদেরকে পিছনে ফেলায় রাখো। এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, শয়তানের চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আগামী আলোচনা আল্লাহ তাআলা তৌফিক দেয় সামনে জমা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত করে চারের কাবলা জমা দেয়।